আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলা আভিজাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম বন্দরের প্রধান চ্যানেলে প্রায় ১৫০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ উদ্ধার করেছে হীরামন সালভেজ লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদ সহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। ১০০ বছর আগে ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের সল্টঘোলা ঘাট ও ডাঙ্গারসর ঘাটের মাঝামাঝিতে প্রায় ১০০ বছর আগে কয়লার ইঞ্জিন চালিত একটি জাহাজ ডুবে যায়। কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন সালভেজ দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টায় জাহাজটি উদ্ধার করে। চট্টগ্রাম বন্দর এলাকায় শতাধিক জাহাজ উদ্ধার করলেও এটি উদ্ধারে চ্যালেঞ্জের সম্মুখীন হন ডুবুরিরা। কর্ণফুলী চ্যানেল ABC এই চ্যানেলে সর্বনিম্ন ১৫০ জাহাজ উঠেছি কোনো টাকা ছাড়া। ডুবে থাকা জাহাজ উদ্ধারে খুশি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। আমাদের মোহনাতে যেই অ্যাঙ্কারেজগুলো পড়ে আছে সেই জিনিসগুলোকে যদি উদ্ধার করা হয়, বন্দরের যে আপনার টাকা খরচ সেটা থেকেও যেমন বাঁচবে, পাশাপাশি যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা তার থেকেও কিন্তু আমাদের আমরা যারা শিপিং ব্যবসায়ী আছে আমাদের জাহাজগুলো অনেক নিরাপদ থাকবে। এর ফলে বন্দরের নৌ চ্যানেল অনেকটা নিরাপদ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডুবন্ত র্যাকগুলোর কারণে সাধারণত সিলটেশনটা হয়। সিলটেশন হলে এই সিলটেশন আবার ড্রেজিং করতে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তো সব বিবেচনায় এই র্যাকগুলো রিমুভাল হয়ে গেলে এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একদিক থেকে চ্যানেল সচল থাকবে, অন্যদিক থেকে আর্থিকভাবে আমরা লাভবান হব। জাহাজে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। প্রায় ৬০ ফিট গভীর থেকে এই জাহাজটির প্রায় ১/৩ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুরো জাহাজটি উদ্ধার করা গেলে তাহলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের আর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডাঙ্গারসর উপকূল থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে শুক্রবার রাতে একদল সাদা পোশাকধারী পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা ও মহানগর শাখা। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা বাজারে গেল ৮ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রী হত্যার গুজব ছড়িয়ে বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবিদ হোসেনের বাড়িতে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার প্রগতিশীল সংগঠন আমরা ভোরের সাথীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া সন্তান মীর মুগ্ধ ও জাহিদুজ্জামান তানভিন সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গাজীপুরে বেগম খালেদা জিয়ার ৮তম জন্মদিন রোগ মুক্তি কামনা ও ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার ও অন্যরা। নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদে ও ডিসির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন হয়েছে। দলকে সুসংগঠিত করতে নেত্রকোনা পৌর জামায়াতের কর্মী সম্মেলন হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।